হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হঠাৎই প্ল্যান হয়েছিল একটু দাঁড়াও, এখন বলবো না, একটু বাদে বলছি। এই যে দেখতে পাচ্ছ, আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। আর এটা রাস্তা দিয়ে আজকে কি যাচ্ছিল ভগবান জানে, এর জন্য সারাটা রাস্তাই পুরো জ্যাম ছিল। তারপর এই রাস্তাটা কে কে চিনতে পারছো, কার কার বাড়ি আছে এখানে বলো তোমরা, কিন্তু কমেন্ট করে জানিও এখানে কে কে থাকো তোমরা। তারপর এই যে এই ব্রিজটা দেখলে তোমাদের কিসের কথা মনে পড়ে যায় একটু আমাকে বলবে? হ্যাঁ, এরপরই তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। কি মনে পড়লো তো? এই ব্রিজ দেখলে কিন্তু কালীমার কথা মনে পড়ে যায় দক্ষিণেশ্বরের। হ্যাঁ, আজকে আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই যে দেখছো, আমরা কিন্তু ভেতরে এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। তারপর অনেকক্ষণ ধরে বাইকে বসে থাকার পর তো পুরো কোমর গেছে ধরে, সেই জন্য প্রচণ্ড দুজনে টায়ার্ড ছিলাম, কিন্তু টায়ার্ড থাকলে তো হবে না। এই যে দেখতে পাচ্ছ, ঢুকে পড়েছি, গেটের কাছেও চলে এসেছি। ওখান থেকে কিন্তু পার্কিং স্পটেতে চলে যাব এবারে। আজকে দক্ষিণেশ্বরে যে কী ছিল ভগবান জানে। আজকে দক্ষিণেশ্বরের মন্দিরেতে এত ভিড় ছিল গাইস, কি বলবো তোমাদেরকে। মানে পার্কিং স্পট থেকে শুরু করে তো মন্দিরের ভেতর মারাত্মক লাইন। যেহেতু ফোনটা জমা নিয়ে নেয়, সেই জন্য আমি আর কিছু ভিডিও করে দেখাতে পারলাম না। আর পার্কিং স্পটে গিয়ে ভিডিওর ক্লিপ নিতে তো আমি ভুলেই গেছিলাম। তারপর যাই হোক, ওখান থেকে দুটো ডালা কিনে নিয়ে এরকম একটা ছোট্ট শর্ট ভিডিও বানিয়েছিলাম। আর এইখানে আমরা দুজন, আর আমি ওকে বলছিলাম যে যখনই ভিডিও করি তখনই তুমি মুখ গুমরা করে থাকো, একটুও হাসো না। যাই হোক, ওকে বলে কয়ে আমি বলেছিলাম যে আমি অনেকদিন এরকম মানে যতবার এসেছি গঙ্গার ঘাটেতে যাইনি, তুমি আমাকে গঙ্গার ঘাটেতে নিয়ে চলো। তারপর গিয়ে দেখলাম যে সবাই স্নান টান করছে, আর অনেকটাই ভিড়ভাট্টা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ে এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর যেহেতু আমি হেলমেট পরতে পারি না, সেজন্য আমাকে হেলমেটটা পরিয়েই দেয় গাইস, কি বলবো। আর যখন পরিয়েই দেয় তখন ভাবি যে সবাই তো এরকম হেলমেট পরানোর ভিডিও বানায়, তো আজকে আমিও একটু বানাই বলে আমিও বানালাম। তারপর ওখান থেকে বাইকটা বার করে আর কি বলবো, যে আমরা ভুল রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম। তো তারপর ওখানে যেতে না যেতেই আমাকে জিজ্ঞাসা করছিল যে কোনটা দিয়ে যাওয়া যায়। আমি বললাম এই রুটটা ধরে চলো। তারপর ওখানে যেতেই বললো যে না, উল্টো দিক দিয়ে মানে পিছন দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, গাড়ি 4 হুইলার বা 2 হুইলার। তো আমরা পিছনের রাস্তা দিয়েই বেরালাম। বেরিয়ে তারপর এবার যেহেতু যাব বাড়িতে। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এই মাসে বিবাহবার্ষিকী। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মার কাছে পুজো দেবো। তো বিয়ের আগে যেহেতু আমাকে কেউ আসতে দেয়নি, আমাকে আর আমার হাজব্যান্ডকে, যে না ওখানে যাওয়ার দরকার নেই। অনেকেই এটা বিশ্বাস করে যে ওখানে গেলে নাকি রিলেশনশিপ থাকে না। তো আমি এটা বিশ্বাস করি না, কিন্তু যেহেতু ফ্যামিলির চাপ ছিল তো সেই জন্যে মেনে নিতে হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িয়ে চলে এলাম। বাই।